সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিন। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা সব সেরে চলে এসেছি। ফ্রেশও হয়ে গেছি, হয়ে এবারে বিছানাটা তুলে নিচ্ছি। মশারি টশারি তোলা হয়ে গেছে, আগেই মশারি তুলে রেখে দিয়ে গেছিলাম। এবারে বিছানার এই ব্ল্যাঙ্কেটটা একটু ভাঁজ করে নিচ্ছি। ফ্যান চালাচ্ছি, আর ব্ল্যাঙ্কেটটা এত মোটা ব্ল্যাঙ্কেট না, আমার কাছে পাতলা ব্ল্যাঙ্কেট নেই। মোটা ব্ল্যাঙ্কেটটাই গায়ে দিচ্ছি, আর কি করব। আর মাঝে মধ্যে ঠান্ডা লাগছে, আবার মাঝে মধ্যে গরম লাগছে। যে এখন ওয়েদারটা এত বাজে, সে কি বলবো। সেই জন্য ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দিচ্ছি, বিছানাটা একটু ছেড়ে নেবো। এই যা সকালবেলা টুকটাক কাজ থাকে সেই সবই করে নিচ্ছি। তো দেখো, তোমরা তো ভিডিওটা এখন আর সেই রকমভাবে ভিডিও করতে ইচ্ছাই করছে না। কেন কি তোমরা সেই রকমভাবে ভিডিওটাকে সবাই স্কিপ্ট করে করে দেখে নাও। একেই তো ছোট ছোট ভিডিও দিই, যাতে তোমরা একটু ভালো করে দেখো, তার জন্য ছোট ছোট করে করে দিই। তাতেও তোমরা পুরো ভিডিওটা দেখো না, স্কিপ্ট করে করে দেখো, ভিউজও আসে না। আর সেই রকমভাবে এখন আর ভিডিও করার মতন ইচ্ছাও হয় না। তো যাই হোক, যদি পারো পাশে থেকো, আর যখন দেখছো তখন প্লিজ একটা লাইক করে দাও। আর ভিডিওটা কেমন লাগছে, কিছু তো লাগছে, সেটাই অ্যাটলিস্ট কমেন্টে জানিও। আর যারা বন্ধু হয়ে পাশে আছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত বন্ধু হওনি, প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, বিছানাটা তুলে নিলাম। বিছানা তুলে নিয়ে এবারে চলে এলাম রান্নাঘরে। ভাতের চালটা একটু ভিজতে দেবো, সেই জন্য আগে সকালবেলা উঠেই আমি এই কাজটা করে নিই। বাসি ঘরে কাজ বাজ সব কমপ্লিট করে চালটা ভিজতে দিয়ে রেখে দিই, কারণ এরপরেই আমার আবার অফিস যাওয়ার টাইম হয়ে যায়। চালটা ভিজতে দিলে কি হয়, একটুখানি মানে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়, সেই জন্য চালটা ভিজতে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিই। তো এবারে রেখে দিলাম। এবারে যে যে বাসনগুলো আছে আগের দিনের মাজা, এগুলো সব আগের দিনই ধুয়ে রেখে দিয়েছি রাত্রেবেলা, সেইগুলোকে এখন গুছিয়ে তুলে রেখে দিচ্ছি। গুছিয়ে রেখে দিলে তাহলে এরপর যখন যাব অফিসে তখন ওগুলো কাছে তাড়াতাড়ি করে পেয়ে যাব হাতের কাছে, সেই জন্য গুছিয়ে দিই। আর এরপরে যে বাসনগুলো মাজবো, তা নাহলে এগুলো প্রায় শুকিয়ে গেছে। এই বাসনগুলোর ওপরে ভেজা বাসনগুলো রেখে দিলে তো আরোই ধরো হয়ে যাবে, ভিজে যাবে এগুলো। সেই জন্য আগেই সকালবেলা এই সব কাজগুলো আগে করে নিই। তো সেইগুলোই করছি, করে নিচ্ছি। নিয়ে তারপরে এই রান্না বান্না এইসবের কাজে যাব। সকালবেলা কোনো চা খাওয়া হয়নি, এবার একটু চা খেয়ে নেবো ভাবছি। তাই জন্য তার আগে পাখিদেরকে ছাদে তো খাবার দিতে যাই, সেসবও দিয়ে চলে এসেছি। পাখিদেরকে খাবার দিয়ে চলে আসি, গাছে একটু জল টল দিয়ে গাছগুলোকে দেখে নিই, দেখে তারপরে ঘুরে আসি। এসে তারপরে আমি চা খাই। আবার এক এক দিন এরকমও হয় যে চাটা খেয়ে তারপরে ছাদে যাই, যদি একটু তাড়াতাড়ি হয় ওঠাটা, তাহলে হয়তো চাটা খেয়ে তারপরে ছাদে যাই। তবে আজকে আগেই ছাদে গেছিলাম, যে অনেকক্ষণ ধরে দেখছিলাম পাখিগুলো কা কা করছিল, এই জন্য ভাবলাম যে না, আগে ওদেরকে দিয়ে আসি। ওদেরকে দিয়ে চলে এসেছি, এইবারে চাটা খেয়ে নেবো। গ্রিন টি, জাস্ট এই টি ব্যাগটা দিয়ে দিলেই হয়ে যায়। তো ওই আর কি, জলটা একদিকে গরম করতে বসালাম। আর এই দেখো, বিস্কুটও মোটামুটি এইটা শেষ হয়ে গেছে, এবার ঢালতে হবে বিস্কুটও। তো যাই হোক, এইবারে দেখো এই চাটা জলটা গরম হতে দিয়েছি, এবারে এই জলটা ঢেলে নেবো, ব্যাস হয়ে যাবে চা। আর তো কিছু নেই, চা পাতা দিয়ে খাচ্ছি না। তো এই হয়ে গেল। এই চা করতে তো বেশিক্ষণ সময়ও লাগে না, কিছুই না। তো চলো, এবারে একটু অফিস থেকে ঘুরে, এবার মানে রেডি হয়ে অফিস থেকে ঘুরে এসেছি। ঘুরে এবারে রাত্রেবেলা তারপর আর কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে, কি ডেলি একই জিনিস শেয়ার করবো, সেগুলো আর শেয়ার করিনি। এখন চলে এসেছি এই যে শিব মন্দিরে। তো মন্দিরে এসেছি, দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছিল আগের দিন, সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। শিব মন্দিরে এখানে আজকে এই জন্যই এসেছি যে এখানে আজকে খিচুড়ি খাওয়ানো হবে। তো আমার খুবই ভালো লাগে এই সব জায়গায় খিচুড়ি, তরকারি আর চাটনি খাওয়ানো হবে।
মানে প্রসাদে অনেকে চাল টাল দেয়, সেগুলো পড়ে, তারপরে অনেক টাকাও পড়ে, তারপর অনেকে আবার চাল ডাল চিনি যে যেরকম পারে সেরকম মানে ডিস্ট্রিবিউটও করে, সেই নিয়ে সব খাওয়ানো হয় আর কি খিচুড়িটা। তো ওই আর কি খিচুড়ি খাওয়ানো হবে শুনলাম, সেই জন্য চলেও এসেছি। দেখো এবারে ওই মন্দিরটা দেখলেই গণেশ আছে আর ভোলে বাবা আছে, দুটো মন্দির পাশাপাশি একদম। এবার দেখো কত বড় লাইন, দেখো কি বিশাল লাইন। ওই যে ভেতরে প্যান্ডেলটা হয়েছে ওইখানেই খাওয়ানো হচ্ছে, এই অবধি লাইন রয়েছে দেখো। একবার করে মানে এক ট্রিপ করে ঢোকাচ্ছে আর বাদ বাকি বাইরে লাইনে দাঁড়িয়ে আছে। এই দেখো এইখানে সব রান্না করে রাখা রয়েছে, দেখছো সব ঢাকা দিয়ে দিয়ে রাখা রয়েছে। আর ওইগুলো যেগুলো ঢাকা খোলা আছে সেইগুলো নিয়ে যাবে এখন যেগুলো খাবে তাদের জন্য, সেই জন্য এই ঢাকাগুলো খোলা আছে। এই আর কি দেখো এখানে সব রান্না করে পুরো গুছিয়ে রাখা আছে, যারা যারা আসবে সবাই খাবে তাই জন্য। আর ওইদিকে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওই যে প্রাচীরের ওই পারে, ওইটা হচ্ছে আমার মামা বাড়ি। তো এই দেখো মামা বাড়ির ঠিক পাশটাতেই রান্না বান্না এগুলো হয় এই যেটাতেই। আর এই দেখো এইদিকে দেখো কত বড় লাইনটা দেখতে পাচ্ছ, এই দিক থেকে ওই প্রান্ত পর্যন্ত লাইন, বিশাল ভিড়। তো এই দেখো এবার যারা যারা খাবে, এক ট্রিপ হয়ে গেছে, আমি তার আগের ট্রিপটাতে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে পরের ট্রিপটাতে, এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ চলছে, আমি ফার্স্ট ব্যাচে খেয়ে নিয়েছি, তখন ফাঁকা ফাঁকা ছিল। এরপরে সেকেন্ড ব্যাচ থেকে প্রচুর ভিড় হয়, এটা সেকেন্ড না, এটা হচ্ছে হ্যাঁ সেকেন্ড আর থার্ড ব্যাচ, এটা হচ্ছে থার্ড ব্যাচ, সেকেন্ডের পরেরটাতে এটা, তখন আমি যখন ভিডিও করতে এসেছিলাম। তো এই দেখো, তো চলো এরা খেয়ে নিই, খেতে আর ডিস্টার্ব করবো না, আমি একটু গিয়ে মামা বাড়িতে বসবো কিছুক্ষণ, গিয়ে তারপরে বাবা বললো বাবা ছেড়ে দিয়ে চলে আসবে, গিয়েছিলাম মামার ছেলের সঙ্গে, ওই ছেড়ে দিয়ে চলে এসেছিলো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।